আজকে আমরা বানাতে চলেছি খুব সিম্পল এবং সহজ পদ্ধতিতে সুপার টেস্টি হাঁসের ডিমের পোলাও। সর্বপ্রথমেই ডিমগুলোকে একে একে সিদ্ধ করতে বসিয়ে দেব। আমরা আজকে পোলাওয়ের জন্য জিরা কাঠি রাইসটা ব্যবহার করব। এখানে 500 গ্রাম চাল নেওয়া হয়েছে, এবার সেটাকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এরপর 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি মতো আদা আর 8-9টা রসুন কোয়া আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে আমরা সেটা পেস্ট করে নেব। ওদিকে ডিমটা সিদ্ধ হয়ে গেলে খোসাটা ছাড়িয়ে নিয়ে মাঝখান দিয়ে এরমভাবে একে একে সবকটা ডিম অর্ধেক করে নেব। এরপর কড়াইতে তেল গরম করে সামান্য নুন দিয়ে ডিমগুলো হালকা করে ভেজে নেব। এখানে কিন্তু আমরা হলুদ ব্যবহার করব না। হালকা লাল লাল করে আমরা ডিমগুলোকে ভেজে নেব। এরপর কড়াইয়ে রিফাইন তেল গরম করে প্রায় 3টে বড় সাইজের কুচনো পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব। খুব হাই ফ্লেমে এটা ভাজবো না, মিডিয়াম টু লো ফ্লেমে পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করব। এরপর সেই তেলেই 1 চামচ ঘি দিয়ে দেব। খুব ভালো করে তেলটা গরম হয়ে গেলে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব। 5 থেকে 10 সেকেন্ড তেলে নেড়ে নিয়ে আদা পেঁয়াজ রসুনের পেস্টটা এবারে অ্যাড করব। হলুদ আর নুন দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। পুরো রান্নাটাই আমরা মিডিয়াম টু লো ফ্লেমে করব। এরপর একটা বাটিতে সামান্য পরিমাণ দই আর চিনি খুব ভালো করে ফেটিয়ে নেব। আমরা কিন্তু রান্নাতে আর কোনো এক্সট্রা চিনি ইউজ করব না। 2 থেকে 3 মিনিট পর 1 চা চামচ জিরে গুঁড়ো এবং সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করব। এবারে খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। কষাতে কষাতে মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে, চিনি দিয়ে ফেটিয়ে রাখা টক দইটা অ্যাড করব। খুব ভালো করে টক দইটা মশলার সাথে মিশিয়ে নেব। পুরো মশলাটা যখন লাল লাল হয়ে আসবে, আমরা ভেজে রাখা বেরেস্তাটা অ্যাড করব। এটা কিন্তু রান্নায় এক আলাদাই স্বাদ এনে দেয়। এরপর পুরো মশলাটার সাথে বেরেস্তাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে কিন্তু আমরা ভেজানো চালটা অ্যাড করব। খুব ভালো করে মশলার সাথে চালটা মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে চালটা ভাজা ভাজা হয়ে এলেই পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে কিন্তু 500 চালের জন্য প্রায় 800 ml জল ইউজ করেছি। চালটাকে এবারে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আঁচটা হাই ফ্লেমে করে বেশ চালটাকে ফুটিয়ে নেব। ব্যাস, চালটা সিদ্ধ হয়ে জলটা টেনে আসবে যখনই ভেজে রাখা হাঁসের ডিমগুলো একে একে দিয়ে দেবো। শেষে ওপর থেকে বেরেস্তা ছড়িয়ে কিছুক্ষণ দম দিয়ে দিলেই তৈরি সুপার টেস্টি হাঁসের ডিমের পোলাও। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।